আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাত বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়্যা, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না। আরো জোরে বলে রব্বে কারীম আরো পরিষ্কার করে জানালেন, আই নবী মুসা তুমি জেনে রাখো শুধু এতটুকুই নয়, ওয়ালা মুরসালা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন মুকাররব ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইগিয়াকা, হে নবী মুসা তুমি শুনে রাখো এমন কি আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। যে নবীরা খোদা, যে নবী শ্রেষ্ঠতম পয়গম্বর, যে রাসূলের উম্মতের এত শ্রেষ্ঠতম পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই রাসূলের উম্মত কখনো মদখোর হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো বেনামাজি হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো আল ঠেলতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো মহিলা সমিতি করতে পারে না, ওই রাসূলের উম্মত কখনো দুনিয়ায় পাপে লিপ্ত হতে পারে না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার বান্দা বান্দি জেনে রাখো আমি আমার নবীকে জগতের বুকে পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহর একাত্মবাদকে জানানোর জন্য, পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাহান্নামও বানিয়েছি, জান্নাতও বানিয়েছি, শুধু একটি মাত্র কারণ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার নবীর হুকুমকে মেনে চলবে, আমার নবীর নিষেধকে বর্জন করে চলবে। আমার রাসূল শুধু শুধু রাসূল নয়, আমার রাসূল এমন আমি আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছি। কি বলেছি? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ এর মানে এটাই, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল রব্বে কারীম জগতের বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূল শুধুমাত্র আল্লাহকে খুশি করতে চেয়েছেন, রাজি করতে চেয়েছেন। কোন কাজ করলে আল্লাহ রাজি থাকবেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন। আর আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কালিম আমাকে রাজি খুশি করতে চায়, সফিউল্লাহ আমাকে রাজি খুশি করতে চায়। সফিউল্লাহ কার উপাধি? হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালামের উপাধি ছিল আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কালিমুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জফিউল্লাহ, কেউ নাজিউল্লাহ, কেউ রূহুল্লাহ, আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আরো জোরে বলে कलीम और हबीब में फर्क क्या है? कलीम এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? এটাই, কলিম আল্লাহকে রাজি করতে চান, আর হাবিব উনি যার রাজিতে, যার খুশিতে স্বয়ং আল্লাহ রাজি ও খুশি হয়ে যান। তো আমাদের নবী রাজি খুশি, তো আল্লাহ রাজি খুশি। আরো জোরে, কত দাম আমাদের নবী, কত দাম আমাদের রাসূলের। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
যে রব্বে কারীম মুসা আলাইহিস সালামকে উপদেশ দিলেন আমার নবীর প্রেম মোহাব্বত করার জন্য বাবা, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আদেশ করেছেন কোরআন মাজিদের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন, وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনার ইত্তেবা করে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যারা আপনার অনুসরণ করবে, আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। জোরে কর, আরো জোরে বল, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বল যে নবীর রাজিতে, যে নবীর খুশিতে স্বয়ং রব্বে কারীম খুশি। অপর জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত স্পষ্ট করে জানালেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি পৃথিবীর জমিনে নবীর ইত্তেবা করলো, সে নবীর করলো না, বরং তো আমি আল্লাহর ইত্তেবা করলো। যারা শুধু আল্লাহ 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 করে, প্রকৃত বাবা আল্লাহ ওয়ালা নয়। যারা নবী নবী করে, তারাই প্রকৃত আল্লাহ ওয়ালা নবী ওয়ালা। কথা কি বোঝা যাচ্ছে? কেন আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর এ কেমন কথা? আল্লাহ ওয়াহদানিয়াত, এক আল্লাহকে মানা, এটা হলো ওয়াহদানিয়াত। ওয়াহদানিয়াত বলতে একত্ববাদ। কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? একত্ববাদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হলো রিসালাত। রিসালাত ও ওয়াহদানিয়াত, এই দুটো মিলেই হলো ঈমানের মজবুতিয়াত। জোরে বলে, রিসালাত নেই তুমি মুমিন নও। কি রিসালাত নেই মানে মুমিন নয়? হুজুর আপনার কথা কেমন? আমরা তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর করি, নারায়ে রিসালাত তো বলি না। তার মানে আপনি সঠিক ঈমানদার পরিচয় দিতে পারেন। মুখে হয়তো আপনি বলছেন না, কিন্তু অন্তর থেকে যদি রাসূলকে মানার দুটো জিনিস, এই যে ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, জবান দিয়ে ইকরার করা আর দিল থেকে তাসদীক করার নাম হলো ঈমানদার। জোরে বলুন, ইকরার জবান দিয়ে পড়া আর দিল থেকে তাসদীক করা। তাহলে মুখে পড়া একরকম, আর দিল থেকে মেনে নেওয়া তার দাম বেশি না মুখে পড়া তার দাম বেশি? কথা বলেন। দিল থেকে মেনে নেবে যেটা, সেটাই হলো বেশি গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ।
লা ইউমিনু হতে পারবে না তুমি ঈমানদার হাত্তা কুনা হাব্বা ইলাইহি ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমার পিতা থেকে বেশি প্রেম না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে বেশি ভালোবাসো, মাকে বেশি ভালোবাসো। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বলছেন যে কথা আমার আল্লাহ বলেন কোরআন মাজিদে যে আমি আল্লাহকে রাজি করতে চাইলে নবীর পয়রবি করো, ওটাই সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে বলা হচ্ছে তুমি তোমার বাপ মায়ের থেকে বেশি মোহাব্বত করো। জোরে বলে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানাদি থেকে বেশি, ছেলের থেকে বেশি, মেয়ের থেকে বেশি প্রেম করতে হবে। জোরে বলুন আরো জোরে। ছেলে মেয়ের থেকে বেশি যদি প্রেম না করো আর কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা জবানে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ তোমার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, সন্তানাদি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারো লা ইউমিনু তোমরা মুমিন ও মুমিনা হতে পারবে না। বোঝা গেল পৃথিবীর মাটিতে সব থেকে বেশি নবীকে প্রেম করার নাম হলো ঈমানদার। ওয়াহদানিয়ার সঙ্গে রিসালাতকে মানার নাম হলো ঈমানদার। কথা কি স্পষ্ট হলো? এখন যদি আমরা রিসালাত অস্বীকার করি তাহলে কি আমরা ঈমানদার হব? মন থেকে হয়তো আপনি মানছেন নবী রিসালাতকে, কিন্তু জবান থেকে আপনি যেই নবীর রিসালাতের তাকবীর দেওয়া হয় নারে রিসালাত, কেউ বলছে ওটা তো ওই সমাজের লোক দেয়, তো কারা দেয়? তো বেরিলিরা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারে রিসালাত উঁচু হোক, রিসালাতের ধ্বনি, রিসালাত মানেই নবী। জোরে বলে তো আপনি আমি যদি আমার নবীর রিসালাতের দাওয়াত নাই বা দিলাম, আমাদের রব আগে থেকেই কোরআন শরীফে ওয়াজ করে আমার নবীর শান বাড়িয়ে দিয়ে নিজে 30তম পারা সূরা ওয়াদ-দুহার মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরা দোহা কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার চর্চাকে বেশি বেশি করে দিয়েছি। আপনার রাগ হয় কেন? রিসালাতকে অস্বীকার করে ওয়াহদানিয়াত পাওয়া যাবে না, আবার বেলায়াত অস্বীকার করে রিসালাত পাওয়া যাবে না। জোরে বলে হুজুর বেলায়াত কাকে বলে? বেলায়াতে ওলি হয় আর রিসালাতে নবী হয়। জোরে বলে নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি। জোরে বলে আল্লাহ যাদের নবুয়াত দিয়েছেন তারা হলেন নবীগণ, আর সকল নবীর মধ্যে আমাদের নবী জোরে বলুন শ্রেষ্ঠ। আর সকল আউলিয়াদের মধ্যে পৃথিবীতে গাউসে আজম হলেন শ্রেষ্ঠ। জোরে বলে কথা কি বোঝা যাচ্ছে? এজন্য আমি গজলে বলেছি, দেখবেন শুনে দেখবেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। তার আগে আমি এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটুখানি পিছিয়ে যাই। দেখেন আমার হুজুর শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা লিখছেন, মন হও আলেম, হও কারি হাফেজ। খেয়াল করেন, মন হও আলেম, কারি হাফেজ। হও রে তুমি বড় মাওলানা, তোমার মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ বলে কথা কি বুঝতে পারছেন বাংলা কথা? মুখে মনে বিভাগ ছাড়ো, পথ বুঝে ভাই গমন করো।
পথ বুঝে ভাই গমন করো, পূর্বে মনের বাসনা। মন হও আলেম হাফেজ কারি, হও রে বড় মাওলানা। মনের কালি না ঘুচালে মানুষ হতে, সুবহানাল্লাহ। মানুষ যদি হও রে খাঁটি, মানুষ যদি হও রে খাঁটি, মাটির সঙ্গে হও রে মাটি। মুর্শিদের পাক কদম দুটি, করো পথের নিশানা। মন হও আলেম হাফেজ কারি, মুফতি বড় মাওলানা। মনের কালি না ঘুচালে মানুষ হতে, কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বুঝতেছেন? হুজুর বলছেন শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত শুনেছেন না আপনারা? কথা বলে আপনি হয়তো বলেন হুজুর আমরা ওই তরিকার লোক না, এরকম মনে হচ্ছে, মনে হয়। আপনারা কি এই তরিকার লোক না? কি মনে হয় আপনাদের? আপনারা ওই তরিকত ভুক্ত। হুজুর কিরকম? তাহলে আমি একটুখানি বুঝাবো, একটু পিছনে যেতে হবে। যেমন আপনারা জিকিরের মজলিস কি করেছেন কখনো? জিকিরের মজলিস আপনাদের এখানে হয় গ্রামে, মাঝে মাঝে জালসাতে হয়েছে। দেখবেন জিকিরের মজলিসে গিয়ে বলে, যারা জিকির করতে আসেন দেখবেন বলবে, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলায়, অথবা মেজে হুজুর বা ছোট হুজুর বা 4 শহীদ 5 হুজুরদের কলবের ওসিলায় আমার কলবে 4 তরিকার ফায়েজ আসো। আল্লাহ আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বলেন না? করেছেন তো নাকি? আমি যে কথাটা বলছি এটা কি মিলছে? 4 তরিকতে, তার মানে যারা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, মুরিদ হয়েছেন, মেজে হুজুর বলতেছেন, তাদের শিক্ষাটাই হুজুর এটাই দিয়ে গেছেন যে তোমরাই 4 তরিকত অন্তর্ভুক্ত। জোরে বলে, বোঝা যায়? আর এই 4 তরিকতের একটি তরিকতের নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নাকি? কথা বলেন না? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক ঠিক। এই তরিকতে আমি বায়াত হয়ে আছি। আর ওই আমার ওই তরিকতের একজন মুর্শিদে হাক্কানি আল্লাহর ওলি শাহ আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা লিখছেন। তার মানে আপনি হয়তো ওনার কাছে মুরিদ নন, ওনাকে হয়তো আপনি চেনেন না, তবে আপনি এনার তরিকতের অন্তর্ভুক্ত আছেন। জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কথা কি ঢুকছে বেরেনে? জি। দেখবেন মলবিতে দ্বিধাদ্বন্দ্ব। আল্লাহর ওলিরা কিন্তু মনের দিক থেকে সব নবী পাওয়ার আশায় এক এক ফুল এক এক ভাবে সুগন্ধ দিয়ে মানুষকে আল্লাহ নবীওয়ালা বানিয়ে গেছেন। ঠিক কি না? বদমাইশ এই মলবির দল। আমি আমার মতো এসে আপনাকে খেলিয়ে দিলাম, আর একজন এসে খেলিয়ে দিল, বুঝলো না, সঠিকটা কেউ বুঝলো না। আর আমার বক্তব্য হলো, তুমি একজনের মুরিদ হও, সমস্ত পীর ও মুর্শিদ হাক্কানিকে ভালোবাসো, এর নাম হলো তরিকত। জোরে করে, যেমন এক নবীর উম্মত সমস্ত নবীকে ভালোবাসো, তদ্রূপ এক পীরের মুরিদ সব পীরকে ভালোবাসো। এক ইমামের অনুসারী সব ইমামকে ভালোবাসি, ঠিক তদ্রূপ এক পীরের মুরিদ সব পীরকে ভালোবাসে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বলে আমার কথা কি বাংলা বুঝতেছেন নাকি? একটু হ্যাঁ হো না দিলে আমি কি করে বুঝবো? আব্বা আরো একটি কথা বলি, আপনি আপনার পিতাকে যত পারেন সম্মান করুন, কিন্তু আপনার পিতা ভালো আর একজনের পিতা যে খারাপ, এটা আপনি কেমন করে জানেন? বরঞ্চ আপনার বিবেক বুদ্ধিতে সঠিক বিচার এটাই হওয়া উচিত, আমার পিতা ভালো, আমার গ্রামে যত মানুষ আছে তাদের বাপও ভালো, কিন্তু সবার বাপের থেকে আমার কাছে আমার বাপ আরো ভালো। কথা কি বুঝতেছেন? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে, কথা বলেন না, সবার পীর আমার কাছে ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো, জোরে বলুন না, আরো
জোরে বলুন সুবহান। এর নীতি হওয়া উচিত। এটাই হলো তরিকত, এটাই হলো উলফাত, আর এটাই হলো তরিকতের বিধান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা তরিকত তরিকত করছে, আবার সবকে বাদ দিচ্ছে। কই দাদা হুজুর তো তা করেননি, দাদা হুজুর তো সব চার তরিকতে অনুসরণ করে চলেছে। আর আপনার ভিতরে এরকম কেন? আমারটাই ভালো আর সব খারাপ, তার মানে ও আসলে নিজে খারাপ। ঠিক নেই? আমার কথা বুঝতে রাগ হচ্ছে না তো? আমি এই জন্য বলছি, একটু বোঝো। মানুষ যদি হওরে খাঁটি, মাটির সঙ্গে হওরে মাটি। খেয়াল করেন, মানুষ যদি হওরে খাঁটি, মাটির সঙ্গে হওরে মাটি রে, মুর্শিদের কদম দুটি কর পথের নিশানা, মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। খেয়াল করেন বাবা, পৃথিবীর মাটিতে আমাদের এগুলো বোঝা দরকার। অনেক কথা আমি আর সব বলবো না, অল্পতেই বুঝে নেন। তাহলে আমাদের ভিতর ভালো করতে হবে। ওপরও না ভিতর ময়লা থাকবে আর ওপরে ভালো থাকবে, পরিষ্কার চকচকে কাপড় চোপড় টুপি জামা ভালো, আর ভিতরে ময়লা, তার মানে মাকাল ফল। মাকাল ফল বোঝেন তো নাকি? মাকাল ফল দেখছেন না? মাকাল ফল এ হলে কি আল্লাহ নবী পাওয়া যাবে গো? নবী পেতে গেলে আপনার ওপরটাও ভালো করা দরকার, ভিতরটাও। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আপনার কিনা জানের থেকে বেশি, এমন কি পিতামাতা থেকে বেশি, সন্তান থেকে বেশি, যত মানুষ দুনিয়াতে আছে সবার থেকে বেশি আমি নবীকে ভালোবাসো। আর আমি নবীকে যদি ভালোবাসো, আমি নবীর যদি তোমরা ইত্তেবা করো, স্বয়ং আল্লাহ পাক ওয়াজ করে বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সে ব্যক্তি নবীর নয়, আমি আল্লাহর ইতাআত করেছে। নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা। নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হবে। ঠিক না ভুল? কোরআনের কথা, মাইয়াতির রাসূল ফাকাদ আল্লাহ। আরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল নবীকে মানলেই আল্লাহ মানা হয়। আমরা পরিষ্কার ভাবে জানি নবী যেদিকে আমরা সেদিকে। কেন মানলে আপনি সাহাবীদের সঙ্গে আপনি মিলাবেন নিজের জীবনটাও, আমিনুদ্দিনের সঙ্গে জীবন মিলাবেন না বাবা। সর্বপ্রথম জীবনটা দেখবেন সাহাবী রাসূলদের সঙ্গে মিল হচ্ছে কিনা। তাহলে আপনার আমাকে একটু পরীক্ষা করতে হবে, রিসার্চ করতে হবে। চলুন একটুখানি হাদিস দেখি, আর একটুখানি আল্লাহর কোরআন শরীফ দেখি। আব্বাজি আমার 38 বছর বয়সে মুসলমান হয়েছেন যিনি, তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী থেকে 2 বছরের ছোট যিনি, নাম তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী জগতের বুকে বলে গিয়েছিলেন, আমার রাসূল বলেছিলেন, 30 বছর দুনিয়ার জমিনে খেলাফত চলবে, 30 বছর পরে রাজতন্ত্র শুরু হয়ে যাবে। হাদিস বলছে, প্রত্যেকটা ব্রেনে ঢুকাবেন, দালালি কথা নয়, দলিলি কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর খেলাফতি চালালেন। আব্বাজি আমার, তারপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতি করলেন। বাবা 10 বছর খেলাফতি করলেন। বাবা 2 আর 10 12 বছর হলো। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনি একটানা 12 বছর খেলাফতি করেছেন। তাহলে কত হলো? গণেন 2 10 12, আর একজনাই 12 বছর। কত বছর হলো? 24 বছর। কত বছর বাকি আছে?
6 30 থেকে 24 বাদ দিলে কত থাকে 6 খলিফা কয়জন গেল 3 জন খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার খেলাফতি করলেন 5.5 বছর 24 আর 5.5 কত হলো 29 বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর 6 মাস খেলাফতি করলেন হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন বাবাজি আমার তাহলে বোঝা গেল খলিফা কয়জন খলিফা কয়জন 5 জন হলো সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ 4 জন আবু বকর ওমর উসমান আলী কিন্তু খলিফা হলেন 5 জন যদি আপনি 4 জন খলিফা বলেন তো আমার নবী পাকের হাদিসকে অস্বীকার করা হয় আমার নবীর বড় নানু ভাইকে অস্বীকার করা হয় আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি তুমি দেখো হাদিস উঠিয়ে দেখো যদি আর না থাকে আমাকে ধরো আর যদি থাকে গ্রহণ করো আমরা জানি 4 জন সাহাবী শ্রেষ্ঠ কিন্তু খলিফা 5 জন একজন ইমাম হাসান পাক জোরে বলে উনি যখন খলিফা হলেন আব্বা আমার এলাকায় গন্ডগোল দেখা দিল রাজতন্ত্র আব্বা আমার বড় গন্ডগোল হলো সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো এই সম্প্রদায়ের মধ্যে মীমাংসা করেছিলেন যিনি তার নাম ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ খলিফা কাকে বানাতে হবে গন্ডগোল হলো এরকম খলিফা বানাতে হবে আমিরুল মুমিনিন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বানাতে হবে কিন্তু বাবা আমার খলিফার যুগ চলে গেছে রাসূল আমার বললেন 30 বছর খেলাফতি চলবে আর 30 বছর পর খেলাফত নয় রাজতন্ত্র হবে আব্বা আমার 6 মাস যখন খেলাফতি করলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার গদিতে বসানো হলো এটা খেলাফতি নয় এটা হলো রাজতন্ত্র খেলাফত আছে হাসান পাকের কাছে কোথায় কোথায় এইটাই কি আমরা গলিয়ে ফেলি আমিরে মাবিয়ার কাছে রাজতন্ত্র ছিল খেলাফতি ছিল না খেলাফতি ছিল ইমাম হাসান পাকের কাছে জোরে কোন শর্তনামা হয়েছিল যে আমিরে মাবিয়ার পরে পরে ইমাম হাসান পাককে খেলাফতি দেওয়া হবে উনি পুনরায় গদিতে আসবেন এই শর্তের উপরে কিন্তু বাবা দিন যায় রাত আসে যখন আমিরে মাবিয়ার বয়স হলো দুনিয়া থেকে বিদায় নিল তার বেটা ইয়াজিদ গদিতে বসে গেল রাজতন্ত্র চলতে লাগলো কিন্তু খেলাফতি কোথায় হাসান পাকের কাছে দেয়নি তারা ওখানেও তারা রাজতন্ত্র করতে লাগলো ওখানেও মুরিদ হতে লাগলো দীক্ষা নিতে লাগলো পয়সা আছে টাকা আছে জোর আছে ইমাম হাসান পাকের কাছে অত্যাচার বায়াত নামা পাঠানো হলো ওরাও বায়াত করে এখানেও বায়াত হয় আমরাও যখন মুরিদ হন না মুরিদ আছেন নাকি এখানে মেজে হুজুর ছোট হুজুর দাদা হুজুর কেউ বা বসিরহাট হুজুর কেউ বা বসিরহাট হুজুর খলিফা পানি গোবরা হুজুরের কাছে অনেকে আছে অনেকে আজমিরি হুজুর কেউ বা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত কেউ বা চিশতিয়া তরিকত কেউ বা কাদরিয়া তরিকত কেউ বা সোহরাওয়ার্দিয়া তরিকত মুরিদ অসুবিধা নেই চারটি হক সুবহানাল্লাহ বাবা এখন রইল খেলাফতি তো হাসান পাকের কাছে রাজতন্ত্র আমিরে মাবিয়ার বেটাও ইয়াজিদ এই করতে লাগে চলেন এই খেলাফত এখানে রাজতন্ত্র এখানে থাক আমি যে কথা বলতে গিয়েছিলাম যে আমাদের জীবনটা সাহাবীদের সঙ্গে মিলাতে হবে মনে আছে নি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 38 বছরে কলেমা পড়ে ঈমান আনলেন যখন কিভাবে বাবা আমার ঘটনা অতি লম্বা ছোট্ট করে বলি উনি যখন সিরিয়ার মাটিতে আপনার ব্যবসায় গেছেন ব্যবসায় যাওয়ার পরে একটি স্বপ্ন দেখতেছেন আকাশের চন্দ্র তার বুকের উপরে চলে এসেছে জোরে বলুন আকাশের চন্দ্র তারা হযরত আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে এসে উঠে আপনার কিনা নেমে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন একজন স্বপ্নের তাবির করনেওয়ালার কাছে, গিয়ে বলতেছেন ভাইজান আপনি শুনেছি স্বপ্নের মানে করেন, বলুন আমি রাতের বেলাতে একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা কি হবে? উনি বলছেন স্বপ্নের মানে হবে এই, তোমার বাড়ি কোথায়? প্রথমেই যেই স্বপ্ন বলেছেন তোমার বাড়ি কোথায়? তা আমার বাড়ি মক্কায়। তোমার নাম কি? আবু বকর। তাই? আহা, আচ্ছা আপনি আশ্চর্য হচ্ছেন কেন? যেমন দেখবেন যদি জানা থাকে কারো কোনো বিষয়, তা আপনি বললে সে কি তুমি এই জিনিসটা করে দাও, ও মানে সব জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি এমন আশ্চর্য হচ্ছেন কেন? ও ভাইজান, এ স্বপ্ন দুনিয়ার অন্য কোন মানুষ দেখবে না, এ স্বপ্নটা দেখবে একজন মক্কাতে তার বাড়ি, তার বাপের নাম আবু কুহাফা, ছেলেটার নাম হবে আবু বকর। আর ওই ছেলে স্বপ্ন দেখবে এই তারকার চন্দ্র তার বুকের উপরে চলে এসেছে, কোলে করে নিয়েছে। তার মানে হলো আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে চলে এসেছেন। তার কাছে গিয়ে সে কলেমা পড়ে মুসলমান হবে, আর ওই নবীজির প্রধান খলিফা হবে সেই আবু বকর। এটাই তাওরাতে লেখা আছে বলে আমি আশ্চর্যান্বিত হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন সিরিয়া থেকে ব্যবসা করে আমার নবী পাক আছেন মক্কা নগরে চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের কাছে যখন গিয়েছেন, গিয়ে দেখছেন নাক নকশা সমস্ত কিছু তো বলেই দিয়েছে ওই স্বপ্নের মানে করনেওয়ালা। উনি কলেমা তো পড়ছেন, কিন্তু বলছেন হুজুর আপনি তো নবী হয়ে এসেছেন, তা আমি আবু বকর আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন আয় আবু বকর, আবু কুহাফার বেটা আবু বকর শুনে নাও, তুমি আমার কাছে মুজিজা দেখতে চাও। ওগো আবু বকর, সিরিয়ার মাটিতে শুয়ে তুমি যে স্বপ্নটা দেখছো এটাই হলো আমার মুজিজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদমে পড়ে গেলেন, দরুদি আমি সিরিয়ার মাটিতে রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আপনি মক্কা নগর থেকে জানলেন কেমন করে? বলে ওগো আবু বকর, তুমি কি মনে করো আমাকে শুধু একজন মানুষ? আমি হলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে আমি নারায়ে রিসালাত দেব, আমার নবীর ধ্বনি উচ্চ হোক, নারায়ে রিসালাত। আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। নবী ছাড়া আল্লাহ পাবে না, নবীকে পেতে হলেই নবী পেলেই আল্লাহ পাবে। কথা কি বুঝতেছেন? আমি এই কথা বলি অনেকের ভালো লাগে না, এই হুজুর এই আলাদা আলাদা বলছে। আপনি আপনার বিবেক দিয়ে ভাববেন, আমার কথা কোনো চিন্তা ভাবনা করবেন যে আমি ভুল বলে গেলাম না। কারণ আমরা মৌলবীরা হলাম বড় ব্যবসাদার। আপনাদেরকে যখন পাই, যেমন ফুটবল দেখেছেন না, ফুটবল যার পায়ে যখন যায় সে তখন ইচ্ছা মতো লাথি মারে। তা আমরা বক্তারা লেকচারেরা স্টেজে এসে ইচ্ছা মতো আপনাদেরকে লাথি মারছি। কোন দিক? এদিকে লাথি ওদিকে লাথি, ও আসে ওর মতো, এ আসে এর মতো। আপনারাই পরেশান হয়ে গেছেন যাবো কোন দিকে। ঠিক কিনা বলেন? দোষ আপনাদের নয়, দোষ আমাদের। যে কোন আলেমে দ্বীন এই স্টেজে আসবে, বক্তব্য দিবে, তার বক্তব্যটা উপর থেকে নিচে পর্যন্ত বিবেক দিয়ে ভাববেন, যদি ঠিক থাকে নিশ্চিত তার কথা গ্রহণযোগ্য। আর তার কথা যদি কোনো জায়গায় মিস্টেক হয়, আমার ওই মিস্টেক কথা মানতে রাজি। ঠিক কিনা?
কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু আপনার কে কদমে লুটিয়ে বললেন, হুজুর আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবী আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বানালেন। উনি মুসলমান হয়ে গেলেন 38 বছর বয়সে। বাবা, এমন সময়তে একদিনের ঘটনা বলি, যে কথাটি বলেছি আগে দেখতে হবে জীবনটা আমাদের সাহাবীদের সঙ্গে মিল আছে কিনা। চলুন, যদি আপনি মানতে পারেন আবু বকর হবেন, না মানতে পারেন তো আবু জাহেলের দলে হবেন। চলুন আমরা একটু কোরআন থেকে রিসার্চ করি। আমার আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াজ করেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিবলা যখন পরিবর্তন হয়, বাইতুল মুকাদ্দাসের দিকে নবী আমার যখন নামাজ পড়ছেন, ইহুদিরা এসে বলল, হুজুর আপনি যদি নবী হন তো আপনার তো কিবলা আলাদা হওয়া দরকার, আমাদের দিকে কেন, আমাদের কিবলার দিকে কেন? তো আমার নবী নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আল্লাহ ওয়াজ করছেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার নামাজ পড়তে পড়তে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আব্বা আমার, ও ভাই জানেরা আমার, খুব ভালো করে বুঝুন, আশিকে নবী, আশিকে রাসূল, নবীর পাগলেরাও ভালো করে প্লেনের ভিতরে ঢুকান। আমার রাসূল নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলেন, হাবিব কেন বারবার তাকাচ্ছেন? আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুহিত। নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর্যামী। জোরে বলুন। আল্লাহ যদি অন্তর্যামী হন, আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন কেন? কারণ কিছু মানুষ এমন থাকবে, আল্লাহ যদি নিজ ইচ্ছাতে কিছু করে দেন, নিজের কুদরতে করেন, তো মানুষ উপযুক্ত প্রমাণ চাইবে। আমি দিলে আমি পারি, কিন্তু দিব না, কারণ ওদের কাছে প্রমাণ দেওয়া দরকার। আল্লাহ বলে, আয় আমার হাবিব, কেন আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন? সামা মানে আসমান, আকাশের দিকে তাকাচ্ছে। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ যদি আপনি কিবলা পরিবর্তন করে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আয় আমার হাবিব, আমি কাউকে বানিয়েছি কালিমুল্লাহ, কাউকে বানিয়েছি সফিউল্লাহ, কাউকে বানিয়েছি নাজিউল্লাহ, কাউকে বানিয়েছি রুহুল্লাহ, আর আপনাকে বানিয়েছি হাবিবুল্লাহ। মানে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো কুরআন। হ্যাঁ কোই মুসলমান जिसको काट दे, যদি হাদিস বলতাম তো ওরা বলতো ওটা জাল হাদিস। তো কোরআন শরীফ কি জাল আছে? এই কথা কর না, কোরআন শরীফ কি জাল আছে? যাদের আকীদাটাই খারাপ, গোড়া থেকেই যারা বুঝিনি, বা আলেম সমাজ আমরা আপনাদের বুঝাইনি, এই দোষটা আমাদের, আপনাদের নয়। আপনারা সাধারণ ভোলে ভালা মানুষ, জানেন আমরা নামাজ কালাম পড়বো, ইনকাম করব, একটু দরকার হলে আল্লাহর ওলিদের দরবারে যাব, জিয়ারত করব, মুরিদ হব, একটু ওজিফা করব, বাস আল্লাহ আল্লাহ রাসূল পেয়ে যাব। এটাই তো আপনারা তো সব জানেন না। আমরা বক্তারা শেষ করে দিলাম সমাজটাকে, ঠিক না ভুল? কথা বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, হাবিব আয় দরুদি, আমার আল্লাহ কেমন দরুদি দেখেন, আমার আপনার নবীকে কেমন ভালোবাসেন দেখুন। হে সোনা মানিকেরা আমার, আমার আল্লাহ পাক জানালেন, হাবিবুল্লাহ চেহারা ফিরানো আপনার কাজ, আর কিবলা পরিবর্তন করা আমার কাজ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে অবস্থাতে আছেন ওই অবস্থায় মুখ ফিরিয়ে নেওয়া কাজ আপনার, কিবলা পরিবর্তন করে দেওয়া কাজ হলো আমার। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি।
ঠিক নেই, কিবলা পরিবর্তন হয়ে গেল। তাই 2 রাকাত নামাজ হলো এক কিবলার দিকে, আর 2 রাকাত নামাজ হলো আর এক কিবলার দিকে। কথা বুঝতেছেন না? সার কথা, নামাজ সমাপ্তির পর আমার আপনার নবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা নামাজের নিয়ত করে দাঁড়ালেন একদিকে, তো নামাজ পড়তে পড়তে মুখ ফিরাইছেন কেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। এখন সাহাবী রাসূলেরা চিন্তা করছেন কি বলবো, কারণ যিনি প্রশ্ন করছেন তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো শরীয়তের মালিক নিজে, তিনি জিজ্ঞাসা করছেন, তার কথাটাই শরীয়ত। এখন আমরা যদি কোনো ভুল বলে ফেলি, কি সব তো চুপচাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। আমাদের মতো তারা কথা বলতেন না, সদা সর্বদা বলতেন ফিদাকা বিউম্মিহি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক নবী। আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, আমরা জানি কাবা দেখি না, রাসূলকে আল্লাহ সৃষ্টি না করলে কাবা তৈরি হতো না। তাই আমি আবু বকরের ভালোবাসা বলে তাই নামাজ পড়তে পড়তে আপনি যেমন চেহারা মোবারকা ফিরিয়ে নিয়েছেন, অন্যদিক ফিরে দাঁড়িয়েছেন, আমরাও নামাজ পড়তে পড়তে মুখমণ্ডল ফিরিয়ে নিয়েছি। আমার আকীদা নবী যেদিকে আমরাও সেই দিকে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কোরআন বলছে সাহাবীদের আদব, সাহাবীদের মুহাব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমরাও সেদিকে। এই জন্য তো রাসূল আমার বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটাই জান্নাতি। আরো জোরে এ কথা বলেনি আমিনুদ্দিনের দল জান্নাতি, এ কথা বলেনি মৌলভী সাহেবের দল জান্নাতি, মুফতি সাহেবের দল জান্নাতি। এই কথাই বলেছেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে কথা সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি আমাদের নীতি মিল থাকে, ওই কথাটাই গ্রহণযোগ্য হবে, নইলে ওই কথা গ্রহণযোগ্য হবে। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি কি কথা ভুল বলছি? নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার না? আচ্ছা আমিনুদ্দিন কি ইসলামের আলো জ্বালিয়েছে? এ ভারতবর্ষে ইসলামের আলো কারা জ্বালিয়েছে? আল্লাহর ওলিরা। ঠিক না ভুল? ইসলাম তো আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানিতে ভেসে আসেনি, এটা আল্লাহর ওলিদের সিনার ধন ছিল, সিনাতে করে এনে মানুষের মাঝে দিয়ে মানুষকে আল্লাহওয়ালা নবীওয়ালা করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর সিনাতে মাল আনা যায়? হ্যাঁ গো বাবা, একটা মোবাইলে যদি এত মাল মাত্তা আনা যায়, সপ্তাহে করি, তো এর মধ্যেও আনা যায়। কিভাবে মাল যাবে? এক্সান্টার শেয়ারের মাধ্যমে যাবে। জোরে বলে। যেমন আপনার মোবাইলে যদি কিছু থাকে, আমি যদি বলি ভাই আমার একটু দাও, তাহলে মোবাইল কি করবো? এক কাজ কর, মোবাইল আমাকে দিতে হবে না, তোমার কাছে থাক, তুমি শুধু শেয়ারটা চালু করো বা এক্সান্টারটা চালু করো। তাহলে এক্সান্টার ও শেয়ার চালু করলে ওর মাল মাত্রা যাহা মোবাইলে আছে, এই মোবাইলে নেওয়া যায়, যায় না বাবা?
কথা বলেন না? আবার আমার কাছ থেকে ওকে দেব, ওর কাছ থেকে আমি নেব, কিসের মাধ্যমে? এক্সেন্টার ও শেয়ারেটের মাধ্যমে। এক সুইচ টিপলে কাজ। ও আল্লাহ, তাহলে মানুষের বানানো মেশিন যদি এত কাজ করে, আর আমাদের দেহের মেশিন গুলো তো আল্লাহ বানিয়েছেন, তা আল্লাহর বানানো মেশিন কি কম কাজ করে? আসলে সুদ খেয়ে, মদ খেয়ে, সিনেমা দেখে, মিথ্যা কথা বলে, নামাজ কাজা করি, আমাদের মেশিন গুলো সব শেষ হয়ে গেছে। ঠিক না ভুল? শেয়ারিটও কাজ করে না, এক্সেন্টারও কাজ করে না, ব্লুটুথও কাজ করে না, ডিসপ্লে কাজ করে না, মেমোরি কাজ করে না, নেটওয়ার্ক কাজ করে না। ভুল বলছি না ঠিক বলছি? কথা কন। আপনি হয়তো বলেন হুজুর এ কিরকম কথা, আইলাম শুনিনি। তাহলে একটু যুক্তিটা পরিষ্কার করে দেই। আপনাদের এই বাগপুকুর গ্রামে বাড়ি, তাই তো বাবা? এটা তো বাগপুকুর। বাগপুকুরে আপনার বাড়ি, আপনার ছেলে দিল্লিতে আছে। আপনি মনে করছেন আমি একটু তার সাথে অনেকদিন চলে গেল, খোকা দেখা সাক্ষাৎ নাই, কথা নাই, তা একটু দেখি। যুক্তি। এখন আপনি মন চেয়েছে বলে এখান থেকে আপনি তাকে ভিডিও কল করছেন, ছেলে দেখব কেমন আছে। ছেলে বাগপুকুরে বসে কি দেখা যায়? কথা বলে দেখা যাবে না? যাবে না? এখান থেকে 50-60 বছর আগে আপনি পিছিয়ে যান, যদি বলতো ছেলে দিল্লি আজ আমি এখান থেকে দেখবো, তোর বলতে আসলে পাগল হয়ে গেছে, ধরি মার, বলবে না? কারণ ওরা তো সব দেখিনি, আর আমরা তো চোখে দেখছি। পিছিয়ে যান, দেখবেন তাদের কাছে যদি এই কথা বলা হয় ছেলে দিল্লি ছিল, বাড়ি বসে দেখেছে। যেমন আমাদের এই মাজুরিয়া টিভি আছে একটা, এর এক দাদি আছে, বয়স হলে 130 বছর, 30 না 25 কত 127 বছর, মেদিনীপুর বাড়ি। অনেক টিভি আছে আমার এই সুন্নি জাগরণ কাফেলা, ওই একটা চ্যানেল আছে এসো আমল করি ইসলামের পথে, আর একটা ওদিকে আছে, ওদিকে মানে কতটা বলবি, প্রায় সব এরা সুন্নিয়াতের কাজ করুক। আমি চাই যে দুপেতে গোল আলুদেরকে তোমরা ভাইরাল করতে চেও না, সুন্নিয়াতকে করো। বক্তার বলো অভাব নেই, আগে দেখো কোন বক্তা দুপেতে, তাকে তোমরা তুলো না। গোল আলু বক্তা ভালো না, সুন্নি বক্তাদের ওয়াজ তোলো। এলাকার মানুষ সুন্নিয়াতকে বুঝবে, ওয়াহাবিয়াতকে বুঝিয়ে লাভ নেই। ঠিক না বলে? এই কথা বলে। এজন্য ছেলেগুলোকে আমি অনুরোধ করি আমার তরফ থেকে, অনেকে আমল করতে পারে, অনেকে পারে না, তবে চেষ্টা করো, চেষ্টা করো। কারণ খারাপ না হলে বলো ভালো হয় না। এই কথা বুঝতেছেন? তাহলে 127 বছর যদি তার বয়স হয়, এখন এই 127 বছর মানুষ এখনো কথা বলছে, চলে ফিরে বেড়াচ্ছে। আমি চোখে দেখে এসেছি বাবা। হয়তো মনে করছেন যে মনে হয় না 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 না, আমি চোখে দেখে এসেছি। আমার মোবাইলে ফটোটাও আছে, তার দাদির ফটো তুলে নিয়েছি, যে এইরকম বয়সে চাইলে আমি দেখাতে পারি। যে মনে করে না না মিথ্যা কথা বলতেছে, আমি নিজে কথা বলে এসেছি এবং তার ফটোটাও তুলে এনেছি। মানে আমি বুঝানোর জন্য বলছি, এটা মনে করেন মানে হাইলাইট করতে চাচ্ছেন না। বিষয়টা হলো এই, যেখান থেকে 50-60 বছর আগেকার মানুষের কাছে কিন্তু এটা মিথ্যা বলে প্রমাণিত হয়, কিন্তু এখন আমরা যারা দেখছি বাস্তবের সঙ্গে, আমাদের কাছে সেটা মিথ্যা মিথ্যা নয়। তাহলে আমার আপনার ছেলে বাগপুকুর থেকে দিল্লিতে থাকলে দেখা যায়, কিসে দেখা যায়? মোবাইলে। আচ্ছা, মোবাইলে যদি পয়সা না থাকে তাহলে কি কল যাবে ওর কাছে, ছেলের কাছে? কথা বলেন না কেন? যাবে? কল করা সম্ভব হবে না। আবার টাকা আছে কিন্তু নেটওয়ার্ক নেই, তাহলে কি যাবে? আবার সব আছে বাবা, স্পিকার খারাপ, কল লাগাচ্ছেন তো কথা শোনা যাচ্ছে না। আবার সব ঠিক আছে, স্পিকার ভালো কিন্তু ডিসপ্লে খারাপ, ছবি দেখা যাচ্ছে না। আমি বুঝাতে চাচ্ছি সংক্ষিপ্ত এটাই, আপনার ছেলেকে যদি আপনি দেখতে চান বাগপুকুর থেকে, তাহলে আপনার মোবাইলটা কমপ্লিট থাকা দরকার, ডিসপ্লে ভালো দরকার, মেমোরি ভালো দরকার, সিম ভালো দরকার, মানে টাকা থাকা দরকার, নেটওয়ার্ক থাকা দরকার, স্পিকার ভালো থাকা দরকার। এক কথা যা মেশিন সব ভালো হলে তারপরে ওরও তো যদি টাকা না থাকে তাও। এখন আবার মিয়াদ করিতে বলতেছি শেষ, 24 দিনে ভরো, 28 দিনে ভরো, না ভরলে বলতে ইনকামিং ফেল, মানে লাগাই ঢুকে তো ঢুকতি না, ইনকামিং ফেল।
তাহলে মোবাইলটা কমপ্লিট হলে তারপরে বেটা দেখা যায়, তার কথা শোনা যায়, কি অবস্থায় আছে, এগুলো বাস্তবে বাকপুকুর থেকে বিশ্বাসও হয়। তাহলে আপনি বাকপুকুর থেকে নবী দেখবেন, কি করে দেখবেন? আপনার নেটওয়ার্ক নেই, তারপর নেটওয়ার্ক আছে তো পয়সা নেই, আর পয়সা আছে তো ডিসপ্লে খারাপ, আবার যা কিছু আছে তো স্পিকারের তার কাটা, তার মানে দাড়ি কাটা, নবী দেখে না। সুদ খাওয়া, নবী দেখে না। মদ পান করে, নবী দেখে না। মিথ্যা কথা বলে, নবী দেখে না। বেনামাজি, নবী দেখে না। ও বলতে চাচ্ছে না কিছু নেই, কিছু নেই, আসলে ওর ভিতর খারাপ। একটি মোবাইল কমপ্লিট না হলে যদি ব্যাটা না দেখা যায়, তো এই ভিতরের মেশিন ঠিক না হলে নবী দেখা যায় না। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন নাকি? রাগ করবেন অনেকে। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো। দুনিয়া চাই খোদাকে রাজি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি। ঠিক নি? সমস্ত নবী চাই আল্লাহ কিসে রাজি হবে, আমরাও চাই যে আল্লাহ আমার কিসে খুশি হবে সেই কাজ করো। আর আল্লাহ কি চায়? গজলেই বলে দিচ্ছি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এই নবীদের কাছে ওহী এনেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল বলছেন, কি বলছে দেখেন। আজ আমাদের মধ্যে কিছু মৌলবীরা বলছে নবী মাটির তৈরি, নবী সিসপ্যাক, নবী মরে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর জিবরাইল আমিন কি বলছে দেখেন। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা।
আব্বাজি আমার সোনা মানে খুব ব্রেনের ভিতরে ঢুকিয়ে নিন বাবা। যে কথা বলছিলাম আমার নবীর মুহাব্বত সিদ্দিক আকবরের মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে মুহাব্বত উলফাত রয়েছে, জীবন দিতে রাজি, তাদের মুহাব্বতে ত্রুটি হয় না, এটাই ছিল তাদের ভালোবাসা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরাও একদা দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা করেছেন কি এলান করে দিয়েছেন, এলান করে দিয়েছেন। এলান কি? ওগো নবীর আশিকাত জিহাদে যেতে হবে চলেন। সঙ্গে সঙ্গে একজন সাহাবী নাম ছিল তার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিবির কাছে থাকার কারণবশত তার প্রতি গোসল ফরজ হয়ে গেল বাবা। গোসলটা যখন ফরজ হয়ে গেল, শরীয়ত বলে গোসল ফরজ আর মুহাব্বত বলে জিহাদ করা ফরজ। আমি হানজালা যদি গোসল করতে যাই আর কোন দুশমন যদি আমার দরদি নবীকে আঘাত করে, আমি হানজালার জীবনটাই তো বেকার হয়ে যাবে। আমি যার কলেমা পড়ি গো, ওই রাসূলের প্রতি যদি আঘাত হয় আমি হানজালা সহ্য করতে পারবো না। শরীয়ত বলে গোসল ফরজ, মুহাব্বত বলে জিহাদ ফরজ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা পেয়ে টুক করে ছুটে বাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা কেমন আর আমাদের ভালোবাসা কেমন, সাহাবীদের মুহাব্বত কেমন আর আমাদের মুহাব্বত কেমন, একটু বিচার করেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এখন জিহাদের মাঠে সব যখন জিহাদ শেষ, শহীদ হয়ে গেলেন অনেকেই। শহীদ হওয়ার পরে আমার দরদি নবী, আপনার দরদি নবী বলছেন খোঁজ করে শহীদানদের দেহ মোবারকাগুলোকে এক জায়গায় জমা করো, কারণ বিনা গোসলে দাফন করতে হবে। সুবহানাল্লাহ বলে। গোসল করতে যখন বাবা আমার সকলকে বিনা গোসলেই আপনার দাফন করা হবে, খুঁজে 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 সব দেহ মোবারকা পাওয়া যায়, একজনের দেহ মোবারকা পাওয়া যায় না। এমনি সমাধি আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করুন ফিদাকা বিউম্মিহি, আমাদের পিতামাতা কদমে কুরবান হয়ে যাক, যেমন আদেশ হবে পালন করতে রাজি। আমার আপনার নবী বলেন আদেশ নয়, আমি নবী আমার হানজালার দেহ কেন দেখছি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানান হাবিব আপনার বন্ধু, আপনার প্রেমিক, আপনার আশিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি গোসল ফরজ ছিল। ওই অবস্থাতে সে আপনার ভালোবাসাতে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহর বড় পছন্দ হয় যে আপনার এত ভালোবাসায় নিজের জীবন শহীদ করে দেয়। ওগো হাবিব, আমি যেমন তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হানজালা আর আপনার প্রতি মুহাব্বত দেখিয়েছে, যার কারণবশত আমি আল্লাহ অর্ডার করেছি হানজালা তো গোসল করিনি, আর বিনা গোসলে শহীদকে দাফন করতে হবে। আমি আল্লাহ সেটা পছন্দ করি না, তাই আমি আমার ফেরেশতাদের অর্ডার করছি, ফেরেশতারা যাও হানজালাকে নিয়ে আয়। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের মাধ্যম দিয়ে হানজালার গোসল দেওয়ানো হয়। নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ কম কেন? নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। এরকম করে তো বিষয় উত্তর দিচ্ছেন না, একটু জোরে নারে তাকবীর। আর ভলিউম নেই বাবা, আপনারা তো ওলি আল্লাহর পাগল, আমরা তো নবী ওলির পাগল নাকি গো বাবা? তা আমরা তো দুর্বল হব না, আমরা তো সবসময় চাঙ্গা। মুহাব্বতে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আর জোরে নারে রিসালাত। খুব মুহাব্বতে যত ভলিউম আছেন দিবেন নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত।
এটা হলো প্রেম, আমাদের ভালোবাসা। আমরা জীবন দিতে পারি কিন্তু ঈমানে আঘাত হতে, এজন্য লিখছেন হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, হে নবীর প্রেমের পাগল যারা